ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই তো সকাল সকাল নাস্তা নিয়ে বসে গিয়েছি। আজকে চা আর বিস্কুট দিয়ে নাস্তাটা সেরে ফেললাম। আর তারপর পরই ফোন চলে আসলো, আমার একটা পার্সেল ছিল। তো সে পার্সেলটা আমি খুব ভালো করে চেক করে দেখে শুনে নিলাম। তো এই তো অনলাইন থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো যাই হোক, পার্সেলটা নেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে। তো আজকে সাদামাটা রান্না করেছি, মানে ডিম ভুনা, আর রান্না করেছিলাম ডাল ভুনা। এই তো এগুলোই রান্না করেছিলাম। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম। তো সন্ধ্যার আগ দিয়ে তারা বায়না ধরছিল কিছু একটা খাবে, মুচমুচে টাইপের, পাকোড়া টাইপের। তো আমি আর কি করব, ফ্রিজে ব্রোকলি ছিল, ফুলকপি ছিল, ওগুলো দিয়েই পাকোড়া তৈরি করে দিলাম। আর এইভাবে কিন্তু পাকোড়া খেতে অনেক ভালো লাগে। তো আমার হাজব্যান্ড আবার অনেকগুলো চিপস টিপস নিয়ে এসেছে, বলল যে আজকে আমরা রাতে শুয়ে শুয়ে মুভি দেখব আর এই চিপসগুলো শেষ করব। তো আমি বললাম যে দেখো সবাই তো বাইরে যাচ্ছে, চলো আমরাও বাইরে যাই। এখন সে তো বাইরে যাবেই না, কারণ জ্ঞান হওয়ার পর থেকে যখন বুঝেছি যে এইসব 31st ডে পালন করা যে কত বড় গুনাহ, তো তারপর থেকে আমরা আর এগুলো পালন করি না। হ্যাঁ, বছরের প্রথম দিন হিসেবে একটা ভালো কিছু করাই যেতে পারে, তার মানে এগুলো যে করতে হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, আমার হাজব্যান্ড না বলেই আবার বাইরে চলে গেছে আমাদের জন্য খাবার আনতে। আমি তো টোটালি সারপ্রাইজড হয়ে গিয়েছি। তো সেইখানে আমার খুব পছন্দের খাবারগুলো নিয়ে এসেছে। এখানে ছিল 3টা বার্গার, বারবিকিউ বার্গার, আর সেই সাথে ছিল রুমালি রুটি। আর দেখতেই পাচ্ছেন রুমালি রুটিগুলো কিন্তু জাস্ট একদম ওয়াও ছিল, খুবই মজার ছিল। তো এই তো আমরা খাবার সার্ভ করতেছিলাম, আর সাথে ছিল 3 রকমের কাবাব। আর এই কাবাবগুলো ছিল শিক কাবাব, চিকেন কাবাব, একটা ছিল মালাই কাবাব, একটা ছিল মশালা কাবাব, আর একটা ছিল এটাকে কি বলে, হারিয়ালি কাবাব। হ্যাঁ, তো এই তো আমরা সবাই সবার মতো নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে বলতেছে অনেক জোশ হয়েছে, অনেক মজা হয়েছে। আসলে আমরা তো সবাই কম্বলের নিচে শুয়েছিলাম, আমার হাজব্যান্ড হুট করে বাইরে গিয়ে এইভাবে করে খাবারটা নিয়ে এসেছে। আমরা তো টোটালি সারপ্রাইজ। আর এইভাবে খাবার খেতে কার না ভালো লাগে। তো এইদিকে বাইরে অনেক হইচই হচ্ছিল, ঝামেলা হচ্ছিল। তো এই তো আমরা খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম। আর আমি ফার্স্টে হারিয়ালি কাবাব দিয়ে ট্রাই করেছিলাম, এটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তো এইটা একে একে সবগুলো খাবার আমরা সবাই খেয়ে নিচ্ছি। তো এটা খাওয়ার পরে বার্গার নিয়ে বসে গিয়েছি। আর এই বার্গারটা ছিল খুবই মজার, যদিও এটা মিনি বার্গার ছিল। আর এগুলো আসলে আমাদের জন্য অনেক বেশি, আমরা রাতে খুব হালকা খাবার খাই। তো যাই হোক, রুটি দিয়ে কাবাব খাওয়ার পর, বার্গার খাওয়ার পর পেট একেবারেই ফিল আপ হয়ে গিয়েছিল। তো ভীষণ মজার ছিল খাবারগুলো। আর রাতে এই দেখেন কি একটা অবস্থা, মানে বোমের আওয়াজে, আতশবাজির আওয়াজে আমাদের তো ঘুমই হচ্ছিল না। তো ফাইনালি এত বেশি শব্দ হচ্ছিল, বাধ্য হয়ে বারান্দায় চলে আসছি, দেখতেছি যে কি অবস্থা। তো চারিদিকে তো মানে বিভিন্ন রকম তাণ্ডব চলতেছে। যাই হোক, আসলে আমি মনে করি নতুন বছরটা শুরু হতে গেলে যে এইসব তাণ্ডব করে শুরু করতে হবে এমন তো কোনো কথা নেই। ভালো কোনো কাজ করেও তো শুরু করা যায়, তাই না? আর নতুন বছর, এটা তো জীবনে যতদিন বেঁচে থাকবো প্রত্যেক বছরই নতুন বছর, নতুন দিন আসবেই। তার মানে এই না যে সেই একটা দিনকে আমরা এইভাবে উদযাপন করব। তো আমার এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। যাদের লাগেনি তাদের জন্য আমি সরি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।